সাবেক আইজিপি বেনজিরের 60টা পাসপোর্ট পাওয়া গেছে। ওর এক এনআইডি দিয়ে আপনি 7 জনের বাপ বানায়া আপনি নিজে 60টা নামে পাসপোর্ট করলেন। দুর্নীতিবাদ যদি বলে, যদি প্রমাণ করতে পারেন আমার নামে অবৈধ সম্পত্তি আছে, তাহলে আমি এগুলি সব দান করে দিই। উনি বলার পরে 1 সপ্তাহ পরেই দেখলাম 560 বিঘা জমি ওনার বউর নামে আছে। আজ পর্যন্ত একটা দলিল শুনলাম না কারো নামে দান করছে, কোন মসজিদ মাদ্রাসা এতিমখানার নামে উনি দান করেন। দুর্নীতিবাজ কে দুর্নীতিবাজ বলতে পারবো না, তার সম্বন্ধে পত্রিকায় মিডিয়াতে লেখা যাবে না। তাদের আবার অর্গানাইজেশন আছে, তাদের অর্গানাইজেশন আবার তাদের পক্ষে বিবৃতি দেয় যে আমরা যেহেতু সাংগঠনিকভাবে সে আমাদের লোক, আমরা তার পক্ষে আছি। এই জিনিস আমরা কয়েকদিন ধরে দেখছি। একটু পিছনে ফিরে তাকালে দেখেন, ইতিমধ্যে আমরা জানলাম এটা প্রমাণের দরকার নেই, প্রমাণ হয়েই গেছে। দুদুকে বলল সাবেক আইজিপি বেনজিরের 60টা পাসপোর্ট পাওয়া গেছে। আর সাবেক কমিশনার মেট্রোর আসাদুজ্জামান মিয়া সাহেবের তথ্য পাচার হয়েছে, এই আলোকে পুলিশ ডিপার্টমেন্ট তাদের একজন কর্মকর্তাকে এবং তার 2 জন সংশ্লিষ্ট সদস্যকে চাকরি থেকে সাসপেন্ড করে দিল। মানে আসাদুজ্জামান মিয়ার তথ্য বাইপাস হয়েছে এখান থেকে। এখন আমি যদি প্রশ্ন করি, ওই সংগঠনকে এবং এই সংগঠন সহ তার মন্ত্রীকে 60টা পাসপোর্ট যিনি করলেন, প্রমাণিত হলো তার নামে 60টা পাসপোর্ট আছে। এই পাসপোর্ট করতে হলে এনআইডির দরকার হয় এবং পুলিশ ক্লিয়ারেন্সের দরকার হয়। আমার হয়তো প্রয়োজন নাই, রফিক ভাইয়ের প্রয়োজন আছে, উনি আমেরিকাতে থাকে, এটা সম্বন্ধে ভালো জানে। এখন এক এনআইডি দিয়ে আপনি 7 জনের বাপ বানায়া আপনি নিজে 60টা নামে পাসপোর্ট করলেন। তাই আপনি তো, যারা এই পুলিশ ক্লিয়ারেন্স দিয়েছে, যে সমস্ত পাসপোর্ট কর্মকর্তারা এই পাসপোর্ট ওই ব্যক্তির নামে ইস্যু করেছে, প্রমাণ পাওয়ার পরে অদ্যাবধি পর্যন্ত এই সংশ্লিষ্ট বিভাগের যারা জড়িত পাসপোর্ট দেওয়ার সাথে, তাদের কারো বিরুদ্ধে কোনো সরকারি অ্যাকশন নেওয়া হয়নি। কিন্তু আসাদুজ্জামান মিয়ার দুর্নীতির কাগজপত্র বাইপাস করে এই কে জানি সাংবাদিকরা পেয়েছে, সেটার জন্য কর্মকর্তাদের সাসপেন্ড হয়ে গেছে, চাকরি চলে যেতেছে। তার দুর্নীতিকে আপনি উৎসাহিত করলেন না নিরুৎসাহিত করলেন? এই জায়গায় যদি আমরা দেখি, তাহলে দুর্নীতিকে আপনি উৎসাহিত করলেন। দেখেন, আপনি যে মতিউর রহমানের কথা বলল রফিক ভাই, তার স্ত্রী গত পরশুদিন বলছে, তার প্রথম স্ত্রী গত পরশুদিন বলছে সে হলো নরসিংদীর একটা উপজেলার চেয়ারম্যান। ভদ্রমহিলা বলছে যে বড় বড় সাংবাদিকদেরকে ম্যানেজ করি আমরা এই পর্যন্ত আসছি, আর যে সমস্ত কিছু হচ্ছে এগুলি কোনো ব্যাপার না, এটা আমরা ম্যানেজ করে ফেলবো। আপনার টিভির মাধ্যমে প্রশ্ন করি, নাইমুল ইসলাম খান প্রেস সচিব, তিনি একজন সাংবাদিক, ইকবাল সুবহান চৌধুরী সাংবাদিক, মঞ্জুরুল ইসলাম সাংবাদিক, এই যে সাংবাদিকরা যে অভিযোগটা করলো যে বড় বড় সাংবাদিকদেরকে আমরা ম্যানেজ করেছি, করে এই পর্যন্ত এসেছি, তাহলে অবশ্যই এই সাংবাদিকরা মনে হয় ওই মহিলার কথার সাথে সত্যতা মিলে এই মহিলার থেকে প্যাকেট নিছে। আজকে 72 ঘন্টা পার হয়ে যাওয়ার পরে প্রধানমন্ত্রী প্রেস সেক্রেটারি বা তাবৎ আপনার সাংবাদিক ইউনিয়নগুলি বা সাংবাদিকের সমিতিগুলি, তাদের কারো কাছ থেকে এর বিরুদ্ধে প্রতিবাদ আসে নাই এবং তারা এই বক্তব্যকে বিরোধিতা করে কোনো প্রতিবাদ দেয়নি। তাইলে আপনার কোথায় এই দুর্নীতি নেই? একজন দুর্নীতিবাদ যদি বলে, যদি প্রমাণ করতে পারেন
আমার নামে অবৈধ সম্পত্তি আছে, তাহলে আমি এগুলো সব দান করে দিই। উনি বলার পরে 1 সপ্তাহ পরেই দেখলাম 560 বিঘা জমি ওনার বউর নামে আছে। আজ পর্যন্ত একটা দলিল শুনলাম না কারো নামে দান করছে, কোন মসজিদ মাদ্রাসা এতিমখানার নামে উনি দান করে নাই। 560 বিঘা জমি শুধু করে ওনার স্ত্রীর নামে আছে। আজকে দুর্ভাগ্যের বিষয়, কেন আমরা দুর্নীতির বিরুদ্ধে এখন লড়াই করতে যাব? 2004 সালে দুর্নীতি দমন ব্যুরোকে দুর্নীতি দমন কমিশন করা হয়েছে, দুদক যেকে আমরা বলছি। সেখানে আইন ছিল প্রতি 5 বছর পর পর সরকারি কর্মকর্তা কর্মচারীরা তাদের এসিআরে হিসাব বিবরণী জমা দিতে হবে। এবং নির্বাচন কমিশনের একটা আইন আছে, বিধিমালা। সেখানে হলো যারা নির্বাচিত হবে জনপ্রতিনিধি, তাদেরকে 5 বছর পর পর নির্বাচন করতে হলে তাদেরকে হিসাব বিবরণী জমা দিতে হবে, এবং 5 বছর পর পর তারা এই বিবরণী জমা দিতে বাধ্য। 1913 সালে এই সরকার দুদকের আইনকে সংশোধন করেছে, এবং যে জিনিসটা আপনার নির্বাচন কমিশনের বিধিমালাতে জমা দিয়েছিল 2008 সালে শামসুল হুদা কমিশন, জনপ্রতিনিধিদের হিসাবের বাধ্যতামূলক করেছিল, সেটা আর আইনে পরিণত পরবর্তী সরকার যারা ক্ষমতা আসছে তারা আর করে নাই। অটোমেটিক্যালি জনপ্রতিনিধিদের হিসাবপত্র দেওয়া বাতিল হয়ে গেল। আর সরকারি যেটা ছিল সেটা 13 সালে এসে যারা সরকারে ছিল তারা একটা আইন করলো। সে আইনটা হলো কি, যে সরকারি কর্মচারী কর্মকর্তারা যারা চাকরিজীবী, তাদের নামে কোন রকম কোনো অভিযোগ উত্থাপন করতে হলে, তদন্ত করতে হলে তাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগ বা দপ্তর থেকে অনুমতি নিতে হবে। এই আইনটা যখন করতেছিল তখন দুদকের চেয়ারম্যান ছিলেন আমাদের এই যে এখন অনেক ভালো মানুষ গোলাম রহমান সাহেব, কনজিউমার অ্যাসোসিয়েশনের এখন বর্তমান সভাপতি। গোলাম রহমান সাহেব বলল, এইটা যদি আইনে পরিণত হয় তাহলে দুদক হবে নখ দন্তহীন একটি সংস্থায়, এবং সেটাই হয়েছে। আজকে যিনি দুর্নীতি কমিশনের চেয়ারম্যান আছেন, তিনি গত 1 সপ্তাহ আগে সাংবাদিকদের সাথে কথা বলতে যেয়ে বলেছে যে সকল মন্ত্রণালয় বিভাগগুলি যে ব্যারিয়ার দেওয়া ছিল দুর্নীতি প্রতিরোধের, সকল বাঁধ ভেঙে গিয়েছে, দুর্নীতির সকল বাঁধ ভেঙে গিয়েছে। কেন আপনি সেদিন এই আইনটাকে সংশোধন করেছিলেন এই সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে ব্যবহার করে প্রতি 5 বছর পর পর আপনার ক্ষমতাকে রিনিউয়াল করার জন্য এরা আপনাকে সহযোগিতা করেছে। আর এই সহযোগিতার সুযোগে এরা এই অপকর্মগুলি, দুর্নীতিগুলি করার সুযোগ পেয়েছে বলে আমাদের কাছে প্রতীয়মান হয়। এনবিআর এর যিনি সচিব, তার দুদক তদন্ত করতে যায় দেখে 700 অ্যাকাউন্ট আছে ওনার নামে, ওনার আত্মীয় স্বজন ওনার এবং সবাই মিলে 700 অ্যাকাউন্ট আছে। কান ইট ইমাজিন, একটা সাধারণ মানুষের নামে 700 অ্যাকাউন্ট, এবং 10টা অ্যাকাউন্টে তার 130 কোটি টাকা লেনদেন হয়েছে। এই তথ্য পাওয়ার পরেও কি আমি রফিক ভাইরে স্যালুট করব? ওনাকে আমি ভালো মানুষ বলে সম্মান করব, ইজ্জত করব? আর সেই মানুষগুলির পক্ষে কথা বলার জন্য, ছাপাই গাওয়ার জন্য আমরা টিভি টক শোতে এসে তাদের পক্ষ হয়ে কথা বলি।